বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বাজারে গিয়েছিল মা, শাকসবজি নিয়ে আসছে রান্না করার জন্য। এখানে এসে দেখি দাদি আগে কুটাবাটা করতেছে, তো আমি তাড়াতাড়ি করে রান্না চড়াই দিলাম, আগে ভাত বসাই দিলাম। তো এখন আমি চলে যাব কুটা কাটার দিকে। একটা লাউ আনছি, তারপর হচ্ছে ডাঁটা শাক আর ডাঁটাও রান্নবো। ডাঁটার শাকের সাথে ডাঁটাও রান্না করব। তার মধ্যে বসে পড়লাম কুটা কাটার জন্য। প্রথমে লাউটা নিলাম, লাউটা কেটে নিব, কিন্তু লাউটা আমি কাটতেই পারতেছি না। লাউটা ভিতরে এত বাড়তি হয়ে গেছে, লাউটা কাটতেই পারতেছি না। তারপরও চেষ্টা করে দেখি হয় কিনা। অনেক চেষ্টা করতেছি, কষ্ট করতেছি, আপনারা দেখতেই পারতেছেন আমার পরিশ্রমটা। চাক শেষে আমি কাটলাম। তো এখন চেষ্টা করতেছি চুলার। দেখেন এরকম থেতা, এটা চুলাটাও আমার লেগে কষ্ট হচ্ছে। আর ভিতরে পুরাই বাতি দেখতে পাচ্ছেন আপনারা। তো এত কষ্ট করে আনছে আম্মা, খাইবো চিংড়ি মাছ দিয়া। চেষ্টা করলাম যে দেখি পারি কিনা, কিন্তু এটা যদি আমি রান্না করি ভাই, তাহলে মনে করেন যে আমার রান্নাটার পরিশ্রমটাই বৃথা যাবে, আর সাথে মাছগুলা রান্নাটাও বৃথা। তো আর কি করার, পারলামই না। এটা রান্নাই করা লাগবে না। তারপর এটা সরিয়ে দিলাম। এখন আমি ডাঁটা কেটে নেব, এটা রান্না করব না, এটা রান্না করাটা পুরাটাই বৃথা যাবে। সো লাউ রান্না ইজ ক্যান্সেল। এখন ডাঁটা শাক, এবং ডাঁটাগুলো দেখতে ভালোই লাগতেছে, তো মনে ভাবলাম যে ডাঁটা শাক রান্না করি, আর হচ্ছে মাছ দিয়ে ডাঁটা রান্না করব আর আলু দিয়ে। এখন ডাঁটাটা শুরু করলাম। শাকগুলো দেখতে বেশ ভালোই লাগে, তাজা শাকসবজি একজনের ক্ষেতে থেকে উঠে আনছে, সেখান থেকে আম্মু কিনে আনছে। ডাঁটাগুলো একদমই কড়া, রান্না করলে বেশ ভালোই লাগবে, ভালো করে কষিয়ে রান্না করলে। তো এগুলো আমি কুটে নিতেছি, দেখতেছেন। তো এখন চলে যাব রান্নার দিকে। এই দেখেন শাক, আমি সবগুলো কুটে ভালো করে ধুয়ে নিছি। এগুলো আলু, ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটা ধুয়ে নিছি, এবং হচ্ছে মাছ 2 পিস রাখছি, কারণ আমরা কম মানুষ, এত মানুষ না, তাই 2 পিসই যথেষ্ট। সো পেঁয়াজ কাঁচামরিচ সবই কেটে নিলাম। এখন মাছগুলো ময় মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন তেল দিয়ে গরম করে নিলাম কড়াইটা। এখন মাছগুলো ছেড়ে দেব তেলের উপর। পরেরটাও দিয়ে দিতেছি। এখন দুপুর 1টা বাজে, আমার রান্না দেরি হয়ে গেছে। আজকে রান্না একটু দেরি হয়ে গেছে। আমি প্রতিদিন আরও আগে রান্না করি। আমাদের বাসায় আমরা সবাই একসাথেই থাকি, আমরা আনন্দ ফুর্তি করি, সবাই একসাথে মিলে থাকি। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর নেড়ে চেড়ে নেব সুন্দর করে।
আসলে আমার ভালোই লাগে। রান্না করলে মনও ভালো থাকে। আর রান্নাটা যদি বিশেষ করে রান্নার উপর আপনার ফোকাস, যে রান্নাটা আজকে ভালো হলো কিনা। সময়তে রান্নাটা করতে গেলে দেখা যায় এই রান্নাটা ভালো হয় না, হয়তো হলুদ বেশি পড়ে যায় সময়তে। ওই রান্নাগুলোতে যে মুখটা খারাপ হয় তার বলা যায় না। এখন আমি দিয়ে দেব হচ্ছে আপনার পানি দিব। পেঁয়াজগুলো লাল লাল হয়েছে, পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিব হচ্ছে, দেখতেই পাচ্ছেন, প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চামচ, 1.5 চামচ, সরি 2 চামচ দিলে বেশি হয়ে যাবে। তারপর দিব মরিচের গুঁড়া 1 দিয়ে 1.5 চামচ দিব। 1.5 চামচ দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে ধনিয়া গুঁড়া 1.5 চামচ দিব, 1 চামচ দিলাম। আর অল্প, বেশি না, বেশি উঠিস কেন। তারপরে দিলাম লবণ, স্বাদ মতো পরেও দেওয়া যায়, এখন কোনো মতে দিলাম আর কি। নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলা না কষালে আসলে আপনার রান্নাটাই সুন্দর হয় না। রান্নার যে একটা মজার দিকটা সেটা হচ্ছে আপনার মশলা কষানিতে। মশলা আপনি ভালো করে কষিয়ে নেবেন, তারপর দেখবেন আপনার তরকারির কালার কি হয়। তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার আসছে, তেল তেল ভাব উপরে। এখন আমি দিয়ে দেব হচ্ছে আপনার আলু দিয়ে দেব। আলুটা আগে কষিয়ে নিলে ভালো হয় আর কি, একসাথে কষালে ডাটাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তাহলে আলুটা আগে কষিয়ে নিলে আপনার তরকারিটাও সুন্দর হবে। আসলে কত মানুষ আছে রান্না বান্নার প্রতি মনোযোগ নেই। রান্না বান্না করলে মনও ভালো থাকে, কাজ করলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে। কাজের মধ্যে মন বসানোর চেষ্টা করুন, আপনার ভালো লাগবে। সারাদিনের একটা মানে অশান্তি ভাব লাগে, সেটা দূর হয়ে যাবে। কাজ করলে ক্লান্তি আসলে আপনার শরীরে যদি ঘাম ঝরে, সে ঘামের মতো আর শান্তিপূর্ণ জিনিস আর কিছু হয় না। সো আমি ঢেলে দিলাম এখন হচ্ছে আপনার ডাটা। মাশাআল্লাহ, ডাটাগুলো দেখতেও ভালো লাগতেছে। সো আমি পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিলে আর কি ভালো হবে। সো আমি লাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাওয়ারটা বাড়িয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হতে হবে। তো এর মধ্যে একটু অন্যদিকে যে দেখি আমার বোন রাইসা, সবার আদরের ছোট বোন, ওনাকে গোসল করাইতে আসছে দাদি, আর আমাকে ডাকতেছে, এই মনিকা দেখে আসা। আমি একটু যে দেখলাম ছোট মনি গোসল করতে আসছে। তারপরে আবার রান্নার দিকে আসলাম, ওখান দিয়ে আবার রান্না আমার তরকারি না পুড়ে যায়, তাড়াতাড়ি করে আসলাম আর কি দেখার জন্য। তারপর নেড়ে চেড়ে আবার একটু গেলাম রাইসাকে দেখতে কি করতেছে। পাটনি বুড়িটা দেখেন না, এই বালতির উপরে উঠে ও পানি দিয়ে খেলতেছে, আনন্দ করতেছে। ওর আনন্দ থাকলেই মানে আমাদেরও আনন্দ লাগে। ঘরে ছোট পোলাপান থাকলে আর কি যা হয়, ওরা যদি হাসি খুশি থাকে তাহলেই ভাল লাগে, মনও ভাল লাগে। কান্নাকাটি করলে আসলে ভাল লাগে না। তাই সবসময় আল্লাহ ভালো রাখুক, ওকে শান্তি থাকুক। তো এখন চলেন আবার চলে যায় আমাদের রান্নার দিকে। পানি দিয়ে দিলাম, এখন ঝোল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মাছ। ওফো, মাছটা পড়ে গেল হাতে থেকে। সো আমি হাত দিয়ে দিলাম, যা চামচের দরকার নেই। তারপর
তারপর আবার একটু ঢেকে দেব, মাছটা হয়ে যাবে, তরকারিটা হয়ে যাবে। জানি না কেমন হবে তরকারি, আমি আমার মন থেকে রান্না করি, আসলে আমার ভালো লাগে যে যেভাবেই পারি আর কি চেষ্টা করি, কেন অন্যের উপর নির্ভর করব, নিজে যা পারবো তাই রান্না করব, এখন না হোক একদিন না একদিন হবেই ইনশাল্লাহ। যারা যারা খেয়েছে আমার হাতের রান্না কোনো সময় বদনাম করেনি, ভালোই বলেছে, যেটা সত্যি কথা। এখন চলে যাব আমার শাকের দিকে। শাকও তো দেখেছেন, সেই শাক রান্না করতে হবে না, যে দেখেন রান্না চড়িয়ে দিয়েছি, শাক লবণ দিয়ে দিয়েছি, ভাপ হবে, ভাপ হলে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ কাটে রসুন দিয়ে বাগার দিয়ে নেব। শাকটা ভালো করে বাগার দেওয়া শেষ, আমার রান্না শেষ আজকের মতো, এখানেই না। আপনারা দোয়া করবেন পরবর্তী ভিডিও যেন তাড়াতাড়ি দিতে পারি, আর আপনারা আমার পাশে থাকবেন প্লিজ, আমাকে সাপোর্ট করেন বেশি বেশি। আপনাদেরকে সবাইকেই ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম।